আগে ভিডিওটা দেখুন, তারপর কিছু কথা বলতেছি। বাদ দিয়ে কেন সাসপেক্টেড আসামিকে রিমান্ডে? আমি তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে চাইলাম যে আপনারা কেন তিনজনকে বাদ দিয়ে চতুর্থ জনকে রিমান্ডে আবেদন করলেন। বললো যে আমাদের কৌশলগত কারণে। কৌশলটা কি বুঝতে পারছেন? এদেশের মানুষ এই কৌশল বোঝে। এই কৌশলটা হচ্ছে কৌশলে এই এমডি তার স্ত্রীকে সেভ করা। এই রিমান্ডে নিয়ে তারপরে এই কাজের মহিলাকে দিয়ে স্বীকার করাবে যে আমি ওকে মেরেছি, আমি ছেঁকা দিয়েছি, আমি খুন্তি পরা দিয়েছি, স্যার ম্যাডাম কিচ্ছু জানে না, স্যার ম্যাডামের জামিন। সত্য কথা বলার জন্য ধন্যবাদ বড় ভাই। আসলে অন্যায়, অত্যাচার ও মিথ্যা রাজনীতির দিক দিয়ে অনেক দূরে এগিয়ে গেছে আমাদের এই বাংলাদেশ। এই দেশে আর যাই হোক, একজন অসহায় মানুষ কখনোই ন্যায় বিচার আশা করতে পারে না। আর বোন, তোমাকে বলতেছি, তুমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখো। তোমার এই অন্যায়, অত্যাচার ও মিথ্যা জুলুমের বিচার এই বাংলার জমিনে না হোক, পরকালে আল্লাহ এক চুল পরিমাণও ছাড় দেবে না, ইনশাআল্লাহ।